পাফুল ভাই আর আমাদের মিতা ভাই, এই দুজন আসলে আমাকে অন্তর থেকে ভালোবাসে, আমি এটা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমার মিতা ভাইয়ের জন্য মানে ভাবি সাহেবের জন্য আমার লিখিত কিতাব আমি গিফট করলাম। ফাফুল ভাইয়ের ওয়াইফেরও দিছি, আমার কি যে ভালোবাসে। এই কিতাব যাতে হারানা, দারুণ বিশ্ববিখ্যাত কিতাব। তো আমি কষ্ট দেব না, আজকে শিডিউললি আজকে জাহান্নামের কথাটা একটু বর্ণনা করব। এখানে রং রস কিছুটা কম, ঠিক কিনা? অন্যান্য দিকে তো রং রস আজকে 12 বছর দিয়েছি। আর বিশেষ করে আমার মিতা ভাইকে এই প্রশংসাটা ওনার সামনে আমি করাটা ঠিক না, আমি মন থেকে বলি। তো আজকে 10-12 বছর এখানে বয়ান করি সন্দ্বীপে, তিনি আমাদেরকে ছোট ভাইয়ের মতো ভালোবেসে এখানে আমাদের প্রোগ্রামে কোনো ডিস্টার্ব করেন নাই, আমাদেরকে ভালোবাসেন। আমি এই জন্য মন থেকে দোয়া করি আল্লাহ আমার প্রিয় ভাইকে হায়াতে তাইয়্যিবা দান করুক। জোরে পড়েন আপনারা তো আমিন, ওই নিজের বেলায় আলে আমিন জোরে কয়, হচ্ছে না পাবলিক, পরের বেলায় আমিন এলে আমিন, সিটিং বেজি সব জায়গায় করজ বেড়া। তো আজকে জাহান্নামের বর্ণনা আমরা করবো ইনশাল্লাহ, শুনবেন? দেখি কারা কারা শুনবেন না। এখন হুজুগে চলে, শুনবেন সকলে? তো আল্লাহ জাল্লা শাআনু বিচার করবেন, তিনি বিচারালয়ে প্রধান বিচারপতি হবেন, আর কোনো বিচারক থাকবে না। ওই শুধু ওই একটা দিনকেই আল্লাহ 103টা নামকরণ করেছেন, ইমাম গাজালি লিখেছেন। আমি আরো সংযোজন করেছি 140টা দিন, একদিনের নাম 140 দিন। কঠিন অবস্থা, ইয়াউমুল কিয়ামা, ঠিক কিনা? জয়েন্টে মায়ের শুরু হবে। সেই নিরিখে আমি লিখে দিয়েছি বিশ্ববিখ্যাত কিতাব আখেরাত। এটা আসলে আমার লেখা নয়, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা। এত সুন্দর বর্ণনা জাহান্নামের, এটা শোনার পর, এটা পড়ার পর জান্নাত চাইতেও ডরাইবেন। ও প্রিয় মানুষেরা, দয়া করে একটু পড়বেন। আর একটা বিশ্ববিখ্যাত কিতাব কিয়ামতের আলামতের উপরে 172টি ঘটনা, সবগুলো রেফারেন্স আছে। পৃথিবীতে একজন মাত্র বিজ্ঞানী রয়েছেন, পৃথিবী সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটবে, কোথায় গিয়ে পৃথিবী শেষ হবে, তার সুস্পষ্ট ধারণা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। না পড়লে আপনি বুঝতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। তাহলে পৃথিবী ধ্বংস হবে কি না? ধ্বংসের পরেই তিনি কাউকে জান্নাত, কাউকে জাহান্নামে পৌঁছাবেন। এই কথাটা আমরা বিশ্বাস করি 150 কোটি মুসলমান, আর 650 কোটি মানুষ বিশ্বাস করলো না, পরকালকে মানলো না। আমাদেরকে তারা বেকুব বলতেছে, আমরা নাকি বেকুব, ওরা নাকি চালাক। কিন্তু আসল ঘাটে দেখা যাবে চালাক কারা, বেকুব কারা, ঠিক কিনা? তো এই কথাগুলো আমি অনেকবার বলেছি। আজকে শুধু স্পেসিফিক্যালি আমি দোজখের বর্ণনাটা করব। আমাদের পিতা মাতা যদি আমাদেরকে ভয় দেখায়, এটা ধরিস না, কারেন্ট ধরলে মারা যাবি, আমরা ধরি না। আমাদের এমপি সাহেব আমাদেরকে রাষ্ট্রের আইন সম্পর্কে আমাদেরকে অভিহিত করেন, সন্তানের মতো স্নেহ করে করে, এটা তোমরা আইন লঙ্ঘন করিও না, কর ফাঁকি করো না, এই শাস্তি আছে। আমরা ওনার কথা মানি। আল্লাহ জাল্লা শাআনু এইভাবে আমাদেরকে নিজে মহব্বত করে অসংখ্য আয়াতে আমাদেরকে ভয় দেখাইয়েছেন। আমরা কিন্তু সেই ভয়ের দিকে নাই, আমরা নিজের বুঝ মতো চলতেছি। তো এই পৃথিবী যখন ধ্বংস হবে, তখন তিনি বিচার করবেন। আল্লাহ জাল্লা শাআনু বলেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এটা আপনার প্রভুর পক্ষ থেকে ফাইনাল ডিসিশন। তোমাদের প্রত্যেককে, নবী, রাসূল, ওলি, আবদাল, গাউস, কুতুব, প্রত্যেক মানুষকে আমার এই ব্রিজ পার হইতে হবে, ফুলসিরাতের ফুল। এই ফুলের নিচে রয়েছে জাহান্নাম, আর ওপারে রয়েছে জান্নাত, চিরসুখের আস্তানা। সুম্মা নুনাজ্জিয়াল্লাযীনা তাকাও, আমাকে যারা ভয় করবে, আমি সে মুত্তাকিদেরকে পার করাই দেব আমার এই ব্রিজ, ফুলসিরাতের ফুল। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, যারা ঈমান না আনে, আমার নবীকে না মেনে,
যারা জীবন ধ্বংস করেছে, নিজের আত্মার প্রতি জুলুম করেছে, এদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। সেদিন আমার কোনো দয়া মায়া থাকবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস আমি তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দরসুল কাফিরি ফিন্নারে মিসলু উহুদিন ওয়া গিলজু জিলদিহি মাসিরাতু সালাসিন। জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো লম্বা। উহুদ পাহাড় কত লম্বা? 7 মাইল। কয় মাইল? আর তাদের চামড়া হবে ওয়া গিলজু জিলদিহি মাসিরাতু সালাসিন, 3 মাইল প্রশস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একখান হাদিস বলেন, ও আমার উম্মত, ইন্নামাল কবরু হুফরাতুম মিন হুফারিন নার আও রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ। তোমাদের কবর হবে সন্দ্বীপের হয় জান্নাতের টুকরা, নতুবা জাহান্নামের গর্ত। কথা কি বুঝছেন? ইনশাআল্লাহ কেউ বুঝেন নাই। তোমাদের কবর হবে হয় জান্নাতের টুকরা, নতুবা জাহান্নামের গর্ত। কে বলেন? রাসূল সাল্লাল্লাহু। জাহান্নামীদের দাঁত হবে 7 মাইল লম্বা। তো এটা কেমন? এটা কি বুঝে ধরে? আমরা সন্দ্বীপের কবর খুললে তো দেখি যে এখানে যে কবরস্থান গুল বাইর হইবে, তারপরে ইন্দুর বাইর হইবে। কই আযাব তো দেখি না, জান্নাত জাহান্নাম তো দেখি না। আসলে কি আছে কিনা? আমরা এই চোখে দেখতে পাই না। এক্সরে রুমে গেলাম, কইলাম কি রে তুই যখন ইয়ানো বইয়স না, হুজুর এই রঞ্জন রশ্মিটা আমার ক্ষতি করে। কইলাম কই লাইট টাইট তো নাই। আহারে হুজুর কইয়েন না, যে লাইট 10 ইঞ্চি ওয়াল ছিদ্র করে, আমরা খালি চোখে দেখি না। এক্সরে রশ্মিটা 10 ইঞ্চি ওয়াল ছিদ্র করেও এরপরে কি আছে দেখে। সুবহানাল্লাহ। কে আবিষ্কার করছে? মানুষে। আমার নবীকে আল্লাহ যে চোখ দিছে, এই চক্ষু দিয়ে আরশ আজিম পর্যন্ত তিনি দেখেন। এই যে মোবাইল, আমাদের শাহ আলামিয়ার জসিম বিদেশ যাইবার আগে বরে মোবাইল একখান কিনে দিছে, নোকিয়া। কি স্যার কবেন গো একটু ভিডিও চাইম তোমারে। সরকারি কলেজে পড়লাম, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বিয়ে করি ফ্রেম করছি না। ফ্রেমের বিয়ের আগে ফ্রেম জায়েজ। অনেক যুবকের নামাজও পড়ে, ফ্রেমও করে। বললাম কি রে এটা কি? দেখো ফ্রেম পবিত্র না? নাউজুবিল্লাহ। আমি কই দি কেমন না, পয়সা যেহেতু আমি খেয়েছি, আমি নাউজুবিল্লাহ কই। তুই খালি শীতে বইয়ে থাকবি। জোর কবড়া, খবরদার যুবক, এগুলো করা যাবে না। তো ওই বোরে সাইবাল্লা একখানা ভিডিও কল দেয়, এসা আলামিয়া থেকে রাত্রে ফোন দেয় টাওয়ারে, মোবাইল ভিডিও করে টাওয়ারে সন্দ্বীপ টাউনে পৌঁছায়। টাউনের থেকে টাওয়ারে এক মুহূর্তে নাহিদারে জসিমের বউকে আর কি 9000 কিলোমিটার লন্ডন দেখায় ভিডিও কল। আবার জসিমের কোলে করি আনি মোবাইলে কো সাহিল হইকে তোর স্বামী ওগর ওগর চা খাওয়াই দে, খাইবা নি? হাই থ্যাংক ইউ। ঠিক কিনা? তো এটা আবিষ্কার করছে কে? মানুষ। কি বৈজ্ঞানিক? পেশাব করে পানি লেছে কথা কো। তো যে বৈজ্ঞানিক সাইরানা লোহা দিয়ে এটা আবিষ্কার করতে পারে, আমার রহমতুল্লিল আলামিন এমন এক মহাবিজ্ঞানী যার সাথে স্বয়ং আল্লাহর সম্পর্ক, তিনি এগুলা দেখি দেখি বলছেন হয় তোমার কবর জান্নাতের টুকরা, নতুবা জাহান্নামের গর্ত। এগুলো আমি দেখতে পাচ্ছি। লিল্লাহে তাকবীর। সেই নবী হাদিসগুলো বলছে জাহান্নামীদের দাঁত 7 মাইল লম্বা। তাদের ঠোঁট হবে উপরের ঠোঁট গাত্তাত ওয়াজহাহু, মুখ ঢেকে ফেলবে। আর সুফলা নিচের ঠোঁট হবে কি কালে সাতুন, এভাবে নিচের দিকে ঝুলে পড়বে। কেমন বিদ্যুৎ, কত ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ জাল্লাহু শাআনহু যখন বিচারালয় স্থাপন করবেন, জাহান্নামের ওসি সাহেব তিনি হাকাইয়া বলবেন, আইনা ফুলান বনু ফুলানিন, ও রফিকুল্লাহ মুকের পুত্র রফিকুল্লাহ আজকে কোথায়? আল মুসাউবিফু নাফসাহু ফিদ দুনিয়া বিতুলিল আমালিল মুদির আমরি ফি সুইল আমালে। যে দুনিয়াতে বিশাল আশা প্রত্যাশা করেছে, আমল করে নাই, জীবন ধ্বংস করেছে, সে আজকে কোথায়? তাকে আমি দেখতে চাই। এইভাবে হুঙ্কার দিবে জাহান্নামের ওসি সাহেবে। আর কি করবে? ফায়ুবাদিরুনাহু বিমাকামিন মিন হাদিদ, লোহার হেমার
হাতুড়ি বাড়াইল চাইনিজ কুড়াইল হোকে স্টিক লই প্রতিযোগিতা করবে। এটা লো জায়ন্ট ফাইভ লো রেঞ্চু লো রামদা লো এগুলা লো। ওয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, আর কিছু ফেরেশতা শুভেচ্ছার স্বাগতম জানাবে। এই প্রচন্ড রকমের অন্যায় করলা কেন, জিনা করলা কেন, সুদ খাইলা কেন, এইভাবে দমকাইবে। ওয়াসুকুনাহু ইলা আযাবিশ শাদীদ, প্রচন্ড আযাবের দিকে হাঁকাইয়া নিবে। সাকাইয়া সুক অর্থ কি? হাঁকাইয়া নিয়ে যাওয়া আযাবের দিকে। গরু যদি 10টা হয়, ব্যবসায়ী একজন, গরুকে সামনে দিবে না ব্যবসায়ী সামনে থাকবে? গরু সামনে থাকবে, হাঁকাইয়া নিবে, লেজ ধরবো, ফিরবো, ঠিক কিনা? এই জাহান্নামীদেরকে পেছন দিক থেকে লাথি দেব, ঘুষি দিব, পিছে ফিরে গেব, স্যার তার তো স্যার কি হাট হাট। নবীর কথা, কার কথা? দেখছেন শব্দ গাঁথনি কি? ওয়ায়ানকুসুনাহু ইলা কারিল জাহিম, হাত পা ভেঙে চোখ টোক খুলে জাহান্নামের দিকে ফেলে দিবেন। ফেলে বলবেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি জাহান্নামের শাস্তি আস্বাদন করো। সূরা দুখানের 54 নম্বর আয়াত। ও জাহান্নামী, তুমি দুনিয়াতে প্রতাপশালী ছিলে, 10 কোটি 50 কোটি 10 লাখ সৈন্যের সেনাপতি কমান্ডার ছিলে, কারিম ছিলে, সম্মানী ছিলে, প্রতাপশালী ছিলে, সম্মানী ছিলে, নোবেল প্রাইজ পেয়েছো, দুনিয়াতে সম্মানের কোনো অভাব ছিল না। কিন্তু আল্লাহ তার রাসূলকে না মানার কারণে আজকে তুমি জাহান্নামের শাস্তি আস্বাদন করো। এবার জাহান্নামের বিভিন্ন রকমের শাস্তি পাইয়া তারা চিৎকার দিবে। জাহান্নামের দারোগা সাহেবই বলবে, ইয়া মালিক, ও জাহান্নামের ওসি সাহেব, কাদা কালাইনাল ওয়াইদ, আল্লাহর হুকুম যেভাবে আমাদের উপর বাস্তবায়ন হলো, আলেমেরা পীর সাহেবেরা নবীগণ যে কথাটা বলেছে, কথা তো সত্য হয়ে গেল। ইয়া মালিক কাদ আসকালনা আলাইনাল হাদিদ, আজকে যে ফিটা দিচ্ছ জাহান্নামের হ্যামার দিয়ে, তা খুব কষ্ট হচ্ছে, পাইতেছি না। ইয়া মালিক আখিরজিনা মিন্না ফাইন্নাহা লা নাউদ, আজকে আমাদেরকে দয়া করে বের করো, আমরা জাহান্নাম হইতে বের হইতে চাই, কোনো জায়গা পাই না। জাহান্নামের ওসি সাহেবের 4টা প্রশ্ন করলে তিনি 4টা জবাব দিবেন। কয়টা? সর্বশেষ জবাব দিবেন ফাকসাহু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ থাকো, কথা বলিও না, জাহান্নামে পড়ে থাকো। মায়ের শুধু কি অবস্থা এতই ভয়াবহ হবে, যদি দুর্ভাগ্য হয় রফিকুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন-নারু মিন ফাওকিহিম, জাহান্নামীদের মাথার উপরে আগুন, ওয়ান-নারু আন তাহতিহিম, জাহান্নামীদের পায়ের নিচে আগুন, ওয়ান-নারু আন শামাইলিহিম, জাহান্নামীদের বামে আগুন, ওয়ান-নারু আন আইমানিহিম, জাহান্নামীদের ডাইনে আগুন। আগুন কয় জায়গায় লাগছে? 4 জায়গায়। কয় জায়গায়? এরপরে তারা প্রচন্ড আযাবে অতিষ্ঠ হয়ে জাহান্নামের দারোগা সাহেবের কাছে কইব, খানা দাও, মাই খানা রানা খাওয়া, একটু মারো না, ফাইতেছি না, কলিজা হয়ে যাচ্ছে। এবার কি দিবা? তুআমুহুম নার, তাদের খানা হবে আগুনের, ওয়া শারাবুহুম নার, 7 আপের বোতল হবে আগুনের, ওয়া লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের, সারাবিলুহুম মিন কাতিরান, তাদের পায়জামা হবে আগুনে, আলকাতরার, আলকাতরা নিজেই আগুন, ওয়া মাহাদুহুম নার, তাদের আশ্রয়স্থল বিছনা চাদর হবে আগুনের। এই আগুন কয় জায়গায় লাগছে? আবার খানা চাই আগুন আরো 4 জায়গায় বাড়ছে। এই মোট আগুন কয় জায়গা? 8 জায়গা। কয় জায়গায়? আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা রে, তোমার আরো একটা জায়গা আগুনের বাকি রয়েছে, সেখানেও আমি লাগাই দিব। নারুল্লাহিল মুকদাতুল্লাতী তাতলিউ আলাল আফিদা, আমি আল্লাহর আগুন তোমার অন্তঃকরণে আমি লাগাইয়া দিব, অন্তর সহ জ্বলে ছাই ছাই করাইয়া দিব। এই 9 জায়গায় যদি রফিকুল্লাহর আগুন লাগে, অবস্থা কত ভয়াবহ হবে। তাইলে এই যে 9 জায়গায় আগুন যদি লাগে, এখনো তো সময় আছে। আল্লাহ জাল্লা শানুকে ফোন দিতে হবে, যেভাবে ফায়ার সার্ভিস সন্দীপের ফোন নম্বর রেখে দিয়েছেন, আগুন লাগার আগে আগে আগুন লেগে গেলে ফোন দেন। আল্লাহ জাল্লা শানুরে এখন পর্যন্ত 60-65 বছরে ফোন দিয়েছেন কিনা, ফোন দিতে হবে। দয়া করে আপনি আমাদেরকে আপনার আগুন থেকে আমাদেরকে বাঁচান। ফোন দিয়েছেন কিনা? ফোন দিয়েছেন? কই দেন নাই তো। জাহান্নামের ভয় আমাদের নাই, আমরা আছি আনন্দ উল্লাসে। আসলে পৃথিবী তো আমাদের থাকার জায়গা নয়। 1900 সালে আমরা ছিলাম না, আবার
2021 সালে আমরা থাকবো না, মধ্যখান দিয়ে কয়েকদিন আসি আর কি, নতুন মানুষেরা আসবে, তারপরে নতুনের মিছিল চলবে। আমরা একসময় ছিলাম না, থাকবো না, মধ্যখানে আসি। তাহলে এখন থেকে আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য প্রিপারেশন গ্রহণ করতে, কি বলেন, ঠিক কি না? তাহলে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে ফোন দেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। মাফ চাইছেন কিনা? হায় হায়, এখন যদি সাপ একটা আইয়ে সবাই দৌড়াইব, মাগো এটা কি? যেটা দেখে মানুষ ইদারে বিশ্বাস করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখে আমাদেরকে ভয় দেখালেন, সে ভয়ের দিকে কেউ নাই। নামাজ না পড়লে যে মায়, এটা কেউ বুঝতেছি না। মসজিদে জাকাত, মসজিদ খালি, আমরা আমাদের আড্ডাখানায় আছি, ঠিক নেই? যুবকেরা যুবকদের জায়গায় আছে, কেউ আমরা জান্নাতের দিকে আগাইতেছি না, জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে ঢুকতেছি। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, ও দুনিয়ার মানুষ, কাম মিন জাসাদিন সহিহিন ওয়া ওয়াজহিন সাবিহিন ওয়া লিসানিন ফাসিহিন গাদা বাইনা আতবাকিন নারি ইয়াসিউ। কত সুন্দর দেহ, এই দেহে একটু কাঁটা বাজুক তা কি আমরা চাই? দাঁতের মাড়িতে একটু মাছের কাঁটা বাজুক তা কি আমরা চাই? পাগল হয়ে যায় এটা বের করার জন্য। চোখে যদি একটা ফোঁকা পড়ে পাগল হয়ে যায়, কান্না দিয়ে এটা বের করি। তারপরে ওয়াজহিন সহিহিন ওয়া ওয়াজহিন সাবিহিন, গোলাপের মতো চেহারা। তারপরে ওয়া লিসানিন ফাসিহিন, এত সুন্দর কথা বলনেওয়ালা। আগামীকাল চিৎকার দিবে জাহান্নামের ডয়ারে আগুনে, গাদা বাইনা আতবাকিন নারে ইয়াসিহু, তারা চিৎকার দিবে। ওই আগামীকাল চিৎকার দেওয়ার আগে আগে তাড়াতাড়ি আল্লাহর দরবারে ধরা দাও। কি দাও? ধরা দাও, আল্লাহকে সেজদা দাও। সুন্দর করে আল্লাহকে সেজদা দি সুবহান রাব্বিয়াল আলা বলে কি করেন? যদি চোখের পানি ছেড়ে দেন, আল্লাহকে যদি মুনাজাত দিয়ে যদি কাঁদেন, আল্লাহ আমি তোমার কাছে ইসলাম ধর্ম চাই নাই, তুমি আমাকে গিফট করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছো। আল্লাহ এত সুন্দর স্ত্রী আমাকে দিয়েছো, দুনিয়াতে কোনোদিন কষ্ট চোখে দেখি নাই, তুমি আমাকে সম্মান দিয়েছো, কোথায় কোনো অসুবিধা নাই, তুমি আমাকে কেমন করে জাহান্নামে নিবে? পৃথিবীর অফিস আদালত বন্ধ হয়ে গেলে যদি এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর সাথে হট কানেকশন করতে পারেন, ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরায় ফটো উঠে আল্লাহর কাছে জমা দিবে। আল্লাহ বলবে, কি রে কত হয়েছো? ও আল্লাহ, মহাসাগরের চতুর্দিক মহাসাগর, মধ্যখানে এক দ্বীপ, এই সন্দ্বীপের উমক জাহান্নামের ভয়ে চুপি চুপি কেঁদে দিয়েছে। আমার বান্দা জাহান্নাম দেখেছে কিনা? দেখে নাই। তোমরা সাক্ষী থাকো, যে বান্দা জাহান্নাম না দেখিয়ে এভাবে কেঁদেছে, আমি আল্লাহ তাকে আমার জাহান্নামের আযাব থেকে ক্ষমা করে দিলাম। আল্লাহর কাছে হটলাইন সংযোগ স্থাপন করতে হবে। সুবহান রাব্বিয়াল আলা, ও মহান প্রতিপালক, তুমি না সুমহান, তুমি মহামান্য, আমাকে ক্ষমা করো। আল্লাহ কয়, হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান, তোমাকেই করছে, তোমাকে আমি এটাই তো চাচ্ছি, তুমি আমার কাছে ক্ষমা চাও। তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি ক্ষমা করতে ভালোবাসি। ব্যাডে বলে মিলছে, যাও, কথা দিলাম তোমাকে আমি জাহান্নামে পুরাবো না। জাহান্নামে পুরানোর জন্য 650 কোটি আছে, ডোনাল্ড ট্রাম্প, 71 বুশ, লাগাই দিব আগুন। তোমাকে আমি ঈমান গিফট করেছি, তোমাকে আমি জাহান্নামে জ্বালানোর জন্য না। মুসলমান আসে না আল্লাহর কাছে ক্ষমা চায় না। মসজিদে 3 জন, ঠিক নেই? মসজিদ খালি, চা দোকানে আড্ডাখানা, ক্যালাম বোর্ড খেলে আমার কুমিল্লা শরীফে রাত 12টা-1টা পর্যন্ত যুবকেরা। এখানে ক্যালাম বোর্ড চেনেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাইবা বিন্নাতে ফাকাত সুবিগা ইয়াদাহু বিদামিল খিনজিরে, যে গুটি দ্বারা খেললো সে যেন তার হাতকে শুকুরের রক্তে রঞ্জিত করলো। আরো জোরে। কোরবানের গোশত কাটেন না? গোশত কাটলে রক্ত লাগলে যখন হাত ফিচ্ছিল হয়ে যায়, ময়দা বা আটা ধরে, চাইলের গুঁড়ি ধরে হাত ঠিক করে। ক্যালাম বোর্ড খেলতেও কিন্তু ময়দা লাগে, গুঁড়ি লাগে। দেখছেন একটা বৈজ্ঞানিক, তারপর এখানে সংযোগও আছে। সে যেন তার হাতে শুকুরের রক্ত লাগাইলো। খেলেনি যুবকেরা? খেলেনি? কথা কয় না, খেলেননি? খেলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা নয়। যুবকেরা এখানে কি আড্ডা আসেনি? ক্যালাম বোর্ডের আড্ডা
কি সুন্দর, এটারও সুন্নত তরিকা আছে। নাউজুবিল্লাহ। কয় রেড কভার হরে দেবে না, সেভ কর। কি সুন্দর এগুলো তারা, তুই সিটিং বেটা কথা কো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র অভ্যাস ছিল তিনি এশা পরে ঘুমিয়ে যেতেন। তুই 12টা 1টার জন্য কি করস? ঠিক কিনা? খেলবা যুবকেরা এগুলা দিয়ে এবার অশ্লীল গান শুনে, গান শুনতে শুনতে এগুলা চায়, নামাজ কাজা করে। সব অশ্লীলতা, সব অশ্লীলতা। ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ এটা খুললে তো সব আসলে সিনারি দেখা যায়। নাউজুবিল্লাহ। যুবক ধ্বংসের দ্বার প্রান্তে। আর কিছু সময় পরে কন্ট্রোল করা তো মহা মুশকিল হয়ে যাবে। ঠিক কিনা? এদিন ইউটিউব শরীফও দেখলাম ভাই, সব কি লেখা এইভাবে কয়, তুই যদি হইতি গলার মালা চিকন কালা। নাউজুবিল্লাহ বলবেন না? কোরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। হ্যাঁ, কি শীতে থামি গেল ডিডি, কোনো বুঝলাম না। জোরে আমার কথা হইলো, চিকন ও কালাও তোমার জন্য জান্নাতে হুর রয়েছে। তুমি দুনিয়ার এগুলা করার সুযোগ নাই। জাহান্নামে এদিক দিয়ে যত শাস্তি, জান্নাতে ওই দিক দিয়ে আরো আনন্দ আর আনন্দ মেলা। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতে যে হুর তোমাদেরকে আল্লাহ গিফট করবে, সে হুর যদি একজন দুনিয়াতে থুতু নিক্ষেপ করে, থুতুর সুঘ্রাণ কত হবে। সমগ্র পৃথিবীর মানুষ সুঘ্রাণে উদাস মনে মাতাওয়ারা হয়ে পাগল পারা হয়ে যাবে। তো দুনিয়াতে ভাবি সাহেবের সাথে যে প্রেম করেন, তার গায়ে কি এমন সুঘ্রাণ আসেনি? হ্যাঁ, বডি লোশন যতক্ষণ, গন্ধ শরীফ ততক্ষণ। গোসল করছে, অজু করছে, শেষ, আবার দুর্গন্ধ। আপনার গায়েও তো দুর্গন্ধ, বগল টেস্ট করেন। তো তুমি কিসের চিকন কালা আর মোড়া কালা লইয়াছো? তুমি আল্লাহওয়ালা হও, নবীওয়ালা হও। মহসিন আইয়ে না আজকে, কালকে হাতের বালা কই, আজকে হাতে আজাবে হালাইছে। ইগুন মানুষ নত, এগুনের একদিন হাবা দিছে, নিত্য হাতে সোঁত সোঁত করার লাগছে। 1 সেকেন্ড কথা বললে আমাদের টেলিভিশনটা 100 ঘন্টা লাগবে। তুই এভাবে বাড়া দিস কেন? জান্নাতের সুমহান নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ নিজে বলছেন 72 জন হুরের সাথে আমি বিয়ে পড়াই দিব। দুনিয়াতে কয়জন? 7 জন কি একজন? তবে এটা বাড়িতে বলা যাবে না, মার দিব। হুর ফাইবা তো এটাও কম যাইতো না। বাবিরে কই না কি বলে, আফসারি ভাই কইছে হুর ফামো, কব হুর কি আবার? আরে যে সুন্দর, সমগ্র পৃথিবী উদাস হয়ে যাবে। আল্লাহ নাকি এটা 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 তুমি সর্দার হইবা, আগে বাবির এইভাবে হাম দিতে হইবে, তুমি তাদের চেয়ে আরো সুন্দর হইবা, তোমাকে নাকি গ্যারেজে আবার বানাইবো। ইন্না না হুন্না ইনশা আন, আমি আবার দুনিয়ার স্ত্রীকে ডিজিটালাইজড করি বানামু। তো তুমি নাকি 72 জন হুরের চেয়ে সুন্দর হইবে। তখন কি হয়েছে? তাইলে আমার দিকে চান। কয় হিগুনের লগে আল্লাহ বিয়ে পড়াইবো। কয় এটা জান্নাতে, এটা দেয়া যায়। হুর ফাইব এটাও বলা যায় তো মা বোনদেরকে, ঠিক কিনা? মার দিব। দুনিয়াতে কয়টা? 7 জন বিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি কেন শেখ খাইবা, শেখ দিবে? তুমি গাঁজা, ইয়াব্বা, ঘটনা কি? মাদক মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই, ইফডিজিং মুক্ত বাংলাদেশ হোক। তোমার জন্য সুন্দর সুন্দরের আয়োজন রয়েছে জান্নাতে। তোমার গান হবে কি? ওরে আদরে বুকে চাপিয়া, কারে কারে সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি আল্লাহওয়ালা হও। তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। তুমি জাফর তৈয়ারের মতো আশিক রাসূল হও, যে জাফর সেনাপতি কমান্ডার হিসেবে মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে কালিমার পতাকা পতপত করে উড়াচ্ছেন। দুশমনেরা ডান হাত উড়িয়ে দিয়েছে তরবারির কোফে, বাম হাতে ইসলামের পতাকা ধরেছেন, বাম হাত উড়িয়ে দিয়েছে, দুই বাহু দিয়ে পতাকা কামড়িয়ে ধরেছেন। আজ 650 কোটি মানুষ আল্লাহকে চেনে না। তুমি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে সুরের মূর্ছনা ডক্টর মিজানুর রহমান আল আজহারের মতো বিশ্ববিখ্যাত স্কলার হয়ে মানুষকে দিনে দাওয়াত দাও। তুমি প্রিজিং করার জন্য আসো নাই, তুমি চিকন কালার সাথে ভালোবাসা করার জন্য এসো নাই। তুমি এসেছো কোরআনওয়ালা হয়ে,
ঠিক না? তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল হুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল হুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। তোমরা কি ওয়ালা হইবা? আল্লাহওয়ালা হইবা, কোরআনওয়ালা হইবা। জাহান্নাম থেকে বাঁচতে হইলে মসজিদে এই কেন্দ্রীয় কার্যালয় দেখা করতে হবে। যেভাবে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 18 কোটি মানুষের রিজিক, নিয়ামত, সম্মান, সম্পদ বন্টিত হয়, তদ্রূপ জাহান্নাম থেকে চিরমুক্তির কার্ড, জান্নাতের নিয়ামত পাওয়া যায় মসজিদে। কোথায়? উম্মত মসজিদে যায় না। শুক্রবারে ঠিক আছে দোতলা পর্যন্ত ঘুরছে, আসরের খবর কি মাহবুদ আল্লাহ জানে। আসরের আর ফজরের 3 জন, ঠিক নেই? সভাপতি সাহেব, কবির ভাই আর আফসারি হুজুর, শেষ। হ্যাঁ, মসজিদে আমি কালেকশন করি না, মা গোছে কালেকশন মসজিদের লাই করে। মাইকে কুমিল্লা শরীফ এমনি মাইক লাগায়, খালি কালেকশন। দানকারের ফিতা মাতা 10 টাকা দিলে যে দোয়ার পিক আপ দেয়, ও যে টান দেয় মধ্যে মন ফাসিলের টান, দোয়ার বেরেক করে না। এটি বাদ দিয়ে মুসল্লি কালেকশন করতে হইব। সন্দীপী কি কালেকশন করেন রোডে রোডে? হ্যাঁ, মসজিদের জন্য করে না। সন্দীপী অনেক জিনিস নেই, কুমিল্লাতে আছে মসজিদ উন্নয়নে, খালি মাইক একটা লাগায়, শব্দ দূষণ, নির্যাতন, ঠিক কিনা? এখন কালেকশন করতে হবে মুসল্লি। মসজিদ খালি। মসজিদ গুলো তোমরা ইবাদতের মাধ্যমে প্রাণবন্ত করো মুসলমান, ঠিক কিনা? আমার অবাক লাগে, বুড়োরা পর্যন্ত মসজিদে আসে না। কত সুন্দর জান্নাত আল্লাহ সাজিয়ে রেখেছেন, আর মানুষ দলে দলে জাহান্নামের দিকে যাওয়ার জন্য রেডি, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে জান্নাতে যে অফার দিয়ে নেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের গেটে অফার দেওয়া হবে। যারা নামাজ পড়বে, দড়িয়া মিন বাবিস সালাত, নামাজের গেট দিয়ে আহ্বান করে, সেখানে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণা থেকে একটু পানি পান করাইয়া দিলে পেটের আর কোনো পীড়া থাকবে না, এমন শক্তি চলে আসবে। জান্নাতের 72 জন হুরের সাথে মোজামেরাত করার মতো শক্তি চলে আসবে। 72 জন হুর সহবাসী স্থিতি টাইম করতো কাউমরিহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ। সুবহানাল্লাহ। আর আমার সন্দীপের বুড়া হালিশর, তারপরে কুমিরা থেকে ওই হকারত দোয়ান্তু যৌবন সালসাল আনে, তারপরে খচ্চর ব্যাগের ভিতরে করি, ঠিক কিনা? অস্তে মাইকের ইয়ে কি কয় শোনে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া জানা না? মিথ্যে কথা। চলে আসুন, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর সম্ভাষণ। মাত্র 1 ফাইল 500 টাকা, 200 টাকা লেস, টাকা রেডি মাত্র 300 টাকা। আমরা চিকন স্বাস্থ্য মোটা করিয়া থাকি, মোটা স্বাস্থ্য সুচারু রূপে চিকন করিয়া থাকি। এক আকর্ষণীয় অফার রে আসেনি? স্বাস্থ্য জাহাঙ্গীরের, মোড়া করে আলমগীরে। এই দুঃখ কারে কইতাম, ঠিক নিও? আরো কি কয় আকর্ষণীয় অফার, কোন কায়দা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরে ফোন লাগান না, উনি তো বাংলা ব্যাকরণ লিখছে। মাই ডিয়ার ব্রাদার, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। কুইক, দ্রুত বলো, আমি তো কবরে আছি। কবর থেকে বেশি কথা বলা যায়, দ্রুত। ভাই সাহেব, আপনি না সপ্ত ভাষার পণ্ডিত? জি ছিলাম। আপনি না বাংলা ব্যাকরণ লিখেছেন? হ্যাঁ। আরে দ্রুত বলো, কুইক, প্রবলেম কি? আরে ভাই, আপনি তো শহীদুল্লাহ? জি ছিলাম। আপনার ভাই, ছোট্ট ভাই রফিকুল্লাহ বহুত উৎপাত করতেছে পৃথিবীতে, সে জানতে চাচ্ছে কোন কায়দা ব্যাকরণের কত পৃষ্ঠা এটা লিখছেন। কইটা বাহ, এটা কি? বাহ, এটা কি? তোমাকে চির যৌবনের টনিক সালসার অফার দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তুমি সেদিকে আসছো না, মুয়াজ্জিন তোমাকে 5 বার অফারটা দিচ্ছেন। তোমরা দলে দলে জাহান্নামের দিকে চলে যাচ্ছ। নামাজ না পড়া ব্যতীত তোমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যুবক, তোমরা প্রমিস দাও, নামাজ পড়বে তো? অন্তত জীবনে একবার হলেও কেঁদে আল্লাহকে একটা ফোন দাও, আল্লাহ এত সুন্দর শরীর তুমি দিয়েছো, পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যা আমাকে দিয়েছো, এত সম্মান দিয়েছো, নেতৃত্ব দিয়েছো, তুমি আমাকে জ্বালাইও না। এইভাবে কাঁদো, জান্নাতের হুরের জন্য দরখাস্ত পেশ করো, আল্লাহ তোমাকে দিয়ে দিবে, ঠিক কিনা? আমার যুবকেরা কাঁদে, প্রতি রাত বুকের ব্যথা কাঁদে। আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ। ভাই কমু, টাকা তো সব আমি খেয়েছি, কি করুম, আমার তো ঠেকা। জোরে গাবড়া।
তুমি চলে গেছো তাই বিরহের গান গায়, ঘুম নেই দুটি চোখে, বুকের ব্যথায় আজও প্রতি রাত। তোর বুকে এত ব্যথা কা? হেতে কি মুকুট দিয়ে ফিটেছি নি তোরে? চলে গেছে কাট্টলি, বিয়ে হয়ে গেছে, আজাব পারি গেছে সন্দীপ থেকে, ঠিক না? তুই আল্লাহর জন্য কাঁদ, জাহান্নামের আযাব থেকে মুক্তির জন্য কাঁদ, জান্নাতের আশায় কাঁদ, ঠিক না? তোর গান হবে কি? আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই। কে বলছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, যারা সুদ খেয়েছো, জিনা করেছো, গুনাহ করেছো রে বান্দা, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ বারবার ডেকে ডেকে আমাদেরকে বলছে, ঠিক কিনা? তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে, জান্নাতের আশায় আজও প্রতি রাত, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, ঠিক না? জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। আল্লাহু আকবার। যুবক, তোমাকে চেঞ্জ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে অনেক ভয় তনি লাগাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না নারাদ দুনিয়া গাসালাত বিসাবঈনা মা আন মিন মিয়াইর রাহমা হাত্তা তাকাহা আহলাদ দুনিয়া। এই দুনিয়ার আগুনকে আল্লাহ 70 বার রহমতের পানি দিয়ে গোসল করায় দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। এই আগুন, এই আগুনও তো আমরা সহ্য করতে পারি না, পারি কি না? কত ভয়াবহ অগ্নি! আল্লাহ 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 আল্লাহ। তাইলে আগুনের শাস্তি থেকে আমরা পানা চাইতে হবে। তারপরে একদিন দুজুগে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে, মাওলারে ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আগালাবদি বাদান ফাউজিনা লাহা ফি নাফাসাইন, নাফাসুন ফি শিতাহি ওয়া নাফাসুন ফি সাইবে ফাশাদ্দু মা তাজিদুনাহু ফি সাইবে মিন হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনাহু ফি শিতাই মিন জামহারিরিহা। রাওয়াহুল বুখারী। নবীজি বলেন, দুজুগ একদিন আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলো, আল্লাহ, যে আগুন আপনি আমার বিরিক ফিল্ডে লাগাইছে, সাইড ওয়ালে তো জ্বলি যান, আমি দুজুগে তো বাস্ট হয়ে, আমি কি করতাম? কয়, তোমাকে আমি সুযোগ দিলাম, এই জাহান্নামের এই বছরে তুমি 2টা নিঃশ্বাস ত্যাগ করবা, শীতকালে একটা নিঃশ্বাস, গ্রীষ্মকালে একটা নিঃশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গরমের যে তোমরা গরম পাও, এটা জাহান্নামের নিঃশ্বাসের কারণে, শীতকালের যে তোমরা শীত পাও, এটা জাহান্নামের নিঃশ্বাসের কারণে, ঠিক না? হিমালয় সেখানে ঠান্ডা, আর কি এটার বাতাস আসে, উত্তরের বাতাস। হা হা হা, নবীজি বলেন এটা জাহান্নামের হাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য। আল্লাহু আকবার। অগ্নিগিরি কোথায় মেলে? পাহাড়ের ভিতরে। আবার সাগর থেকে টর্নেডো হয়, আগুন জ্বলে। দেখছেন, দক্ষিণের বাতাস গরম নিয়ে আসে, উত্তরের বাতাস শীত নিয়ে আসে। এগুলা সব ওই জাহান্নামে যে নিঃশ্বাস পেলে, ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে দেখবেন, রেন ইঞ্জিন দেখবেন, খেয়াল করেন 10 মিনিট পরে কিছু মোবিল টোবিল বার করে, চাইনারি খেলা বটতলিতে, ওই যে চট্টগ্রামে আস্তে করি, তোদের যেরকম ফেডে ওভার হাওয়া টাওয়া ওই গেলে তা ফাঁসা যখন ব্রেক মানে না, লুজ মোশন হয়ে যায় আর কি। আবার যেভাবে বাতাস মারে, ও ঠাস ঠার, এইভাবে দোজক প্রতি সিজনে 2 বার হাওয়া মারে। কয়বার? দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে গরমের কষ্ট পাও, যে শীতের কষ্ট পাও, এটা দোজকের হাওয়ার কারণে। এইটাও তো সহ্য হয় না, ঠিক নি? আজকে দেখছেন না কয়টা কাট দিছি, এরপর ওজন আর্থিং করে। তা আল্লাহরে ফোন দিতে হইবে, আল্লাহরে আমি কেমনে থাকবো, তুমি আমার এগুলোর ব্যবস্থা করো। আল্লাহু আকবার। আল্লাহ পারবে কি না? পারবে কি না? তারপরে দোজকের এবং বেহেশতের গোসল যদি শুনতে চাও, মজার মজার মেসেজ আজকে শোনাবো। আল্লাহ জাল্লা শাআনু ইউতাবিয়ানু মিন নাসি ফিদ দুনিয়া মিনাল কুফরি, দুনিয়াতে যে সবচেয়ে বেশি সুখ পাইছে ও কাফেরদের থেকে। ওরে আল্লাহ পাক তো জাহান্নামের ওসি সাহেবের কইব, তারে আনো। ধরেন আমার ডোনাল্ড ট্রাম্প বাইরে আনলো, আমার বুশ বাইরে আনলো, এই পৃথিবীর সব নিয়ামত তো তারা ভোগ করছে, করে, ঠিক নেই? যা মন চায় রেডি।
তারপরে আনি আল্লাহ তাআলা শানু কবে ইকমিসুহু ফিন্নারে গামসাতান সুম্মা ইউকালু লাহু হাল রাআইতা নাঈমান কাত্তু ফায়ুকাল লা। জাহান্নামের এনে একটু সুবাই দিবে আর কি, গোসল করে কইব কি রে, কি বুঝছত রে? আল্লাহ দুনিয়াতে সামান্য সুখ পাই না, এক কসুবানির লোকে এত কষ্ট পাইব, কোনো সুখ নাই, সুখ নাই। গেছি আল্লাহ কবে তারা ওয়েটিং এ রাও, এবার খবিরের আর রফিকের আনো। ওয়ায়ুতা বিআশাদ্দিন নাসে দাররান ফিদ দুনিয়া ফায়ুকালু ইয়াকমাসু ফিল জান্নাতি গামসাতান সুম্মা ইউকালু লাহু হাল রাআইতা দাররান কাত্তু ফায়ুকালু লা। এবার দুনিয়াতে যে মুমিন সবচেয়ে বেশি কষ্ট পাইছে, ফুদগা স্পিড বোট অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর একটা ফুট লন্ডন থাই অ্যাক্সিডেন্টে গেছে মারা। বুড়া তাহাজ্জুদে রুজু করতে যায়, ফায়খানার কমেডো হরি ফাও 2 ভাঙা, এরপরে হার্ট অপারেশন 3 বার, কয়বার? স্ত্রীও 10 বার অপারেশন হয়েছে, নাতিগাও হাত শেষ। এইভাবে দুঃখের সাগরে আছে। সন্দীপ টাউনের দোকানটা আগুন লাগিয়ে চলে গেছে, দুঃখের রজনী আর ফোয়ায় না। এরকম দুঃখের একটা লোকের আনি, মুমিনদেরকে আনিয়া তারপরে জান্নাতে একটু গোসল করাই দিব, ঠাস করে ভালাই দিবে, একটু সুখ লাগাই দিবে আর কি, সুখ। এরপরে যে সুখ পাইবে আল্লাহ কি রে দুনিয়াতে কি অবস্থা আছিল, আল্লাহ কোনো দুঃখ পাইনো, কোনো দুঃখ পাইনো। তাইলে এই দুনিয়ার সুখ সুখ নয়, এই দুনিয়ার দুঃখ দুঃখ নয়। আমাদের চূড়ান্ত সুখ এবং দুঃখ আসলে হয় জান্নাত নতুবা জাহান্নাম। তো তোমরা কি চিরসুখী হতে চাও? তাইলে দুনিয়াতে কেঁদে যাও, অল্প কাঁদো, 60-65 বছর আল্লাহর সাথে একটা হটলাইন দিয়ে একটু চোখের পানি ছাড়ো, সুবিশাল জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জাহান্নামীদের নিঃশ্বাসের অ্যাকশন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان في المسجد 100,000 أو يزيدون ثم تنفس رجل من أهل النار لماتوا। যদি জাহান্নামীদের থেকে কোন একজন মানুষ যদি এই মসজিদের কাছে ছেড়ে দেওয়া হয়, সে জানালা দিয়ে যদি একটু নিঃশ্বাস ফেলে, মসজিদে যদি 1 লক্ষ লোক থাকে, ওই জাহান্নামী লোকের নিঃশ্বাসের বিষাক্ত নিঃশ্বাসে সব মানুষ মারা যাবে। নবীর কথা কত ভয়াবহ, আরো একটু শোনাবো, জান্নাত থেকে আরো একটু মজা কথা বলবো, শুনবেন তো? এই কথাগুলো নিরস, কিন্তু এতে শিক্ষণীয় আছে। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن دلان من غساق جهنم ألقي في الدنيا لن تناهل الأرض رواه الترمذي। যদি জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হবে, রিমান্ডে নেওয়া হবে, রক্ত ফুস, তারপরে গোস্ত খসে পড়বে, এগুলা যদি তারপরে 1 বালতি দুনিয়াতে নিক্ষেপ করা হইতো, সমগ্র পৃথিবীর ডাস্টবিন হয়ে যাইত। কি হয়ে যেত? ডাস্টবিন হয়ে যেত। ডাস্টবিন যেভাবে দুর্গন্ধ, যেভাবে যাত্রাবাড়ির এগুলা দুর্গন্ধ, এইভাবে দুর্গন্ধে তাম পৃথিবীর মানুষ পৃথিবীতে বসবাস করতে পারতো না। এখন সামান্য কি দুর্গন্ধ ভোগ করতে পারেন? পুরা বাসে যদি কেউ বাতাস ছাড়ে, এর নামে কে রে কাম করছে, ওরে কথা কয় না। তারপরে ফায়খানা টাখানাতে আল্লাহ রে, কত রকমের দুর্গন্ধ, সমগ্র পৃথিবী ডাস্টবিন হয়ে যেত। আমার রাসূল বলেন আল্লাহু আকবার। আর জান্নাতে ওই দিক দিয়ে সুখ আর সুখ, সুখ আর এ জান্নাত জাহান্নাম নিতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আল্লাহর সাথে প্রত্যেকে একটা সংযোগ স্থাপন করে। রেডি তো আপনি? আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয়, দুনিয়ার কেউ আপনাকে জাহান্নামে নেওয়ার কোনো সুযোগ আসেনি। হায় হায়। তারপরে জাহান্নামে কিছু সাপ আছে, যারা যাকাত দিবে না, তাদেরকে সাপে ইউতাওয়াকুহু, গলায় ফেঁসাইয়া ধরি, এভাবে ধরে কামড়াইব। যারা যাকাত আদায় না করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শাস্তি দেখে এসেছেন। ফি ইকবালিহিম রিকাউন, তাদের সামনের দিকে ব্যান্ডিশ আছে, আন্ডার ফ্যানের মতো আর কি। ছোটবেলা আমরা আন্ডার ফ্যান বলতাম, তোরা কি বল, তোকে তখন ফুল ফ্যান্ড ছিদ্র। এদিন সিএনজিতে একটা উঠছে আমার সাথে, কইলাম নাম কি রে গো সাইফিল্লা? তো কইলাম তোদের হাঁটু থেকে মাজা পর্যন্ত যে ফ্যান্টের হেরা আসতেটা ঘটনা কিতে কনা হুজুর ভিতরে তালি আছে। কইলাম এরকম ফ্যান তো কুত্তার বাচ্চা কুত্তাও পারে না,
কুত্তার বাচ্চা, কুত্তার মা যেদিন কুত্তারে প্রসব করছে, হের জন্মদিনে যে ড্রেস লাগাই দিছে কত সুন্দর, কোন ছিদ্র মিদ্র আসেনি, ছিদ্র নাই, কত সুন্দর লাগে, ফসম দিয়ে আল্লাহ তারা আবৃত করছে। তোর পোশাকটা ডাইরেক্ট আল্লাহ জান্নাত থেকে নাজিল করছে। কোথায় থেকে? ইয়া বানি আদম ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা। ও বান্দা, ও বানি আদম, তোমার জন্য আমি জান্নাত থেকে পোশাক নাজিল করছি। তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারে পোশাক দেন, গার্মেন্ট শিল্প দেন, আল্লাহকে আমি এগুলা দিছি। আকাশে মেঘমালা হয়ে তুলা গাছ হয়, তুলা গাছ থেকে তুমি সুতা বানাই বাম পাল্লাও। হ্যাঁ, তবে তোমার পোশাকটা হবে কি? লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তোমার পোশাকটা হবে তাকওয়ার পোশাক, যাতে বডি ট্রান্সপারেন্স বোঝা না যায়, শরীরের বাঁকগুলো যাতে বোঝা না যায়। আম্মাজিদেরকে ওই পোশাক পরাবে, তুমি ওই পোশাক পরবে। ও আমার বান্দা, তাকওয়ার পোশাক হলো শ্রেষ্ঠ পোশাক, ঠিক কিনা? মুসলমান এক এক পোশাক পরে দেখতে ডাকাইতের মতো লাগে, কি পরে হেতে চুল এগুলো কেমনে কেমনে লাগে, বামবালের মতো চুল, কথা কয় না। চুলের স্টাইল হবে জান্নাতে। ওই যে বলছি আরো একটা জান্নাতে আছে, সেখানে যদি ওই জান্নাতে গোসল করায় দেয়, চুলগুলো কোকড়ানো হবে, আর চুল কোনোদিন থাকবে না কোকড়ানো, কালো চুল, স্মার্ট হেয়ার ড্রেসিং সেলুনের অফার দিচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। 15-20 দিন পর সন্দীপে যায় তো চুল সাজানো লাগে, ছাটানো লাগে, আবার মেসেজ করি দে এমনি এমনি দেখ এমনি, ঠিক নি? সেলুনে এমনি মারে, এমনি এমনি মারে, ঠিক নি? তা আমি কইলাম কি রে, এটা কি মারস? ভাই চলে যাবে, তাই না? শীত লাগতেছে, প্রচন্ড শীত, বুঝছি, ঠিক আছে, ইনশাল্লাহ কথা বলবো ইনশাল্লাহ। আরো মজার কথা রাখছিলাম, আচ্ছা ঠিক আছে, নেটে আসবে বয়ান, দিয়ে দেবো ইনশাল্লাহ, যে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে সুন্দর চুলের অফার দিচ্ছেন কে? চুলের অফার দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এগুলা কিসের মাধ্যমে পাওয়া যায়? ইবাদতের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে প্রশ্ন করলেন, তাদের সামনে 40 পিছে 40 ভিতরে, তারপরে কীট পতঙ্গ, বড় বড় কীট বিশেষ সঙ্গে কামড় দেয়, ওরা চিৎকার দেয়, মাগু মাগু গেছি। হুজুর বললেন, এরা কারা? এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে সেই লোক আপনার উম্মত যাকাত দেয় নাই, যাকাত অনাদায়কারীদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো, ঠিক কি না? তাহলে যাকাত যারা দিবে না তাদের এই শাস্তি, বিশেষ সঙ্গে কামড় দিবার, টক্কা মারবো, মাগু 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 মাগু, ঠিক কি না? নবীর কথা মিথ্যা? জীবন্ত ভাষ্যকার আমার রাসূল সাল্লাল্লাহু। আযাব থেকে আপনাদেরকে বাঁচতে হবে, আযাব থেকে বাঁচতে হলে ইবাদত করতে হবে। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমরা সুন্নতি লেবাস পরি না, তাকওয়ার পোশাক পরি না, আমরা যে মন চায় যেভাবে চলি। দাঁড়িয়ে গড়া রাখতে বললে আমাদের এখনো দাঁড়িয়ে রাখার বয়স হয়েছেনি, বই কি কইব? কিতাবের নাম বই কি কইব, ঠিক নেই? কিতাব আরেকটা আছে গ্রামে, কিতাবের নাম বউ কি কইব। কিন্তু মরার পর ঠিকই সুন্নতি লেবাস গায়ে দেয়, জার্সি, যে জার্সি গায়ে দেয়, ও মাথার দিক দিয়ে 1 হাত লম্বা জার্সি, তারপরে পায়ের দিক দিয়ে 1 হাত লম্বা জার্সি, খুলি খুলি ফকিরিয়া মসজিদের সাটানা দেয়। আমার জাড়ারে চাইবেন কে? স্যার, ও কাকু, ও কাকু, ঠিক নেই? তখন তুমি জার্সি গায়ে দিতে শরম লাগবে না? দুনিয়াতে তুমি এভাবে সুন্নতি ড্রেস গায়ে দাও জাহান্নাম থেকে বাঁচতে হইলে, ঠিক না? মরার পর সবাই সুন্নতি ড্রেস, হ্যাঁ, আরো 1 হাত লম্বা। আর যুবকেরা দেয় নেইমার আর মেসির ড্রেস, উই নেভার ফরগেট ইউ। আপনারা একটু ভেষ ধরেন, মরণের জন্য, জাহান্নামের আযাব থেকে মুক্তির জন্য একটু ভেষ ধরেন। ভেষ ধরতে হবে, দুনিয়াটা ভেসে চলছে। লেবাসুত তাকওয়া, বান্দাল তাকওয়ার পোশাক ধরো, ইবাদত ধরো, ড্রেস আপ করো। ফকিরি ভিক্ষা করে, দেখবেন হে শক্তি থাকলো কেন কেন ভাত খাইতাম কয়নি, যত বালা জামা দিবেন হে এগুলো ছিদ্র করে তালি লাগাই দিবে, যাতে গরিব ভাই হাত সোজা দিতে পারে, হাতিটা কাট করি গেলাম ভাই দেন না, ঠিক নেই? বাদাম বিক্রেতা, তাও একটা বেশ আছে, সিস্টেম করি এখানে গলায় বাঁধিয়ে কয় এ বাদেম 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 বাদে। বাংলা বাজার দেখবেন ওই যে 2 ফিটা ডিটা বেছে, ঢাকা বাংলা বাজার স্টাইল করি বলে পিঠে 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 পিঠে, কি রে আরে কি রে কর,
দেখলাম ফিটে বেছে ফাটি সপ্তাহ ফিটে এতে স্টাইল করি কয়েক হুজুর দৃষ্টি আকর্ষণ হলে ফিটে ফিটে। আর দেখবেন সাগরিকা এক্সপ্রেসে সীতাকুণ্ড পর্যন্ত আঁক বেছে না, রেলগাড়িতে দেখবেন কুঁজুর বেছে গান্ড্রি 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 গান্ড্রি। কি জন্য? দৃষ্টি আকর্ষণের জন্য। আবার তিলের টফি বেছে, এরা আরেক রকমের টফি 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 টফি। দেখলি রে আইসক্রিম ওলাদের একটা সিগন্যাল আছে, ফাঁত করে বাক্সাটাতে বাড়ি দেয় পোলাইন সীসা বতা বোতল ভাঙ্গা কুটতার কট করিলে দৌড় দেয়। ঠিক নি রে? 500 টাকা সিরাপের বোতল ডালি, সিরাপ ডালি হাতে দৌড় দেয়, লুঙ্গি কান্দ হালায়। মা কই না গোলামের ফুট দাঁড়া দাঁড়া, কেউ না কার কথা, হে 500 টাকার সিরাপ ডালি দি আইসক্রিম খেয়ে ফেললে দৌড় দেয়। হিজলারা ভিক্ষা করে, সেখানে একটা তারা টেকনিক্যাল টার্ম ইউজ করে, দেখবেন ঠিক কিনা? আগে হাতে এভাবে তালি দেয়। এদের নাম কথা কন, এদের নাম আরো জোরে। তো প্রত্যেকে একটা বেশ ধরছে। আপনি জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, জান্নাতি হওয়ার জন্য একটা বেশ ধরতে হইব। দাড়িগুলা রেখে দেন, সুন্নতি জামা পরেন, ওলামায়ে হক্কানি রব্বানির মতো ড্রেস আপ করেন, তাদের সাথে মসজিদে যান, তাদের সাথে সম্পর্ক রাখেন, এইভাবে একটা বেশ ধরেন, বেশওয়ালাদের ভিতর ঢুকে যান। মহান আল্লাহ ইচ্ছে করলে আপনার পাপরাশি ক্ষমা করে দিয়ে জান্নাতের সুমহান জান্নাতের মেহমান বানাইয়া দিবে। ঠিক না? আমাদের ড্রেস আসেনি, মুসলমানের ফলার গলার মধ্যে শিকল, হাতের মধ্যে শিকল, এগুলা জাহান্নামীদের কেনা শিকল লাগাইবো। হেতে মরবার আগে জাহান্নামের শিকল লাগা আলাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলা গলাইয়া বুকের ভিতর ঢুকবো, ফাও দি বাইরে আবার লাগাইবো, আবার ঢুকাইবো। এই শিকল লাগাইলে গলার হার, নাউজুবিল্লাহ বলবেন না? এভাবে প্রত্যেকটা অপরাধের আলাদা আলাদা শাস্তি আছে। তাহলে আসুন আমরা জান্নাতের জন্য প্রিপারেশন গ্রহণ করি। রেডি তো? আপনি রেডি তো? প্রিয় বন্ধুরা, জাহান্নামীদের সাথে আল্লাহর কথোপকথন হবে। এর আগে জাহান্নামীদের কান্নার কথাটা বলে দিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يرسل على أهل النار البكاء فيبكون حتى تنقطع الدموع ثم يبكون الدم حتى يرى في وجوههم كهيئة الأخدود لو أرسلت فيها السفن لجرت وما دم يؤذن لهم في البكاء والشهيق والزفير والدعوة بالويل والصبور فلهم فيه مستريحون ولكنهم يمنعون أيضا من ذلك رواه ابن ماجه। জাহান্নামীদের উপর আল্লাহ কাঁদা নাজিল করব। কি কান্দি কিছু শান্তি পাইব, মরিও কান্দিও শান্তি কয় না, এক দুঃখ খাইলে যায়, এক দুঃখ কইলে যায়, তারা কান্দি কিছু শান্তি পাইব। এমন কান্দা কানব রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চোখের পানি শেষ হয়ে এবার রক্ত বাহির হবে। রক্ত বাহির হয়ে তাদের বিশাল পেশ, 3 মাইল যদি চামড়াটা মোটা হয় তাহলে কত বড় দেহ, কত বড় মুখ, এই মুখে গর্ত হয়ে যাবে। গর্ত হওয়ার পর যদি ওই গর্তে তোমরা চোখের পানির, চোখের রক্তের ওই গর্তে যদি তোমরা জাহাজ ভাসিয়ে দাও, জাহাজ চলবে। ফিহা সুফুনু লাজারাত, চোখের পানিতে জাহাজ ভাসবে। তারা কাঁদবে, বুকে থাপড় দিব, আফসোস করব। এরপরে এগুলা করিয়াও কিছু শান্তি পাবে। এরপর আল্লাহ জাল্লা শানু বলবেন, চুপ, আর কান্তি পাইবি না, আর কানবে না, নীরবে নিথরে আযাব ভোগ করবে। তাহলে সেখানে এভাবে চোখের পানিতে বঙ্গোপসাগর না ভাসানোর আগে আগে এখন যদি সামান্য কান্নাকাটি করেন, জাহান্নামের আযাব থেকে মাপ পেয়ে যাবে। ঠিক কিনা? এখনো সুযোগ আছে, কান্নাকাটি শুরু করেন সেজদা দিয়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহু আকবার। কষ্ট চালামো কিনা? এই জাহান্নামীদের সাথে আল্লাহর 5টা কথাবার্তা হবে, মার্কেটিং হবে। একটা বলি, আর গুলো আরেকদিন বলবো। জাহান্নামীরা কি করবো? কালু রাব্বানা মাত্তানা স্নাতাইন ওয়া আহইয়াতানা স্নাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। তারা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে 2 বার জীবিত করেছেন, 2 বার মেরেছেন, এখন আরো একটা 3য়বার সুযোগ চাই, আমাদেরকে আজকে জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ নাই। আল্লাহ জাল্লা শানু ইয়াকুলুল্লাহু তাআলা মুজিবাল লাহুম, জবাবে বলবেন, যালিকা বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইয়ুশরাকা বিহি তুমিনু ওয়া ইয়ুশরাক বিহি তুমিনু ফালহুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর
ও বান্দা, তোমাদেরকে এক আল্লাহর প্রতি মানতে বললে তোমরা শিরক করছো। বিপদ আপদ থেকে বাঁচার জন্য তোমাদেরকে তারপরে লোকনাথ বাবা বাঁচাইবো, 10 দিক থেকে দুর্গা ঘুষাইব, তরবারি মারিব, এক আল্লাহর দিকে আসো না। আর তোমরা আসছো মহান মহান প্রতিপালকের দিকে আসো না, আজকে মাইর খাইবে, আমার দোষ নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে কয়টা কথা হবে? 5টা। কয়টা? আরো একদিন শোনাবো, আছে। ও প্রিয় বন্ধুরা, জাহান্নামীরা অস্থির হয়ে যাবে। আন মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال زيد بن اسلم رضي الله تعالى عنه قال الله تعالى سواء علينا اجزعنا ام صبرنا ما لنا من محيص من كروز। জাহান্নামীরা বলবে, আমরা উদ্বিগ্ন হই, হতাশ হই, টেনশন করি, ছটফট করি, আর সবর ধৈর্য ধারণ করি, জাহান্নামে তো উপায় নাই, সমান কথা। তারা সবারু মিয়াতা সানাতিন, জাহান্নামীরা 100 বছর ধৈর্য ধরবো, নীরবে মাইর খাইব, কনি খাইব, চোখে দিয়ে গুরুজ ঢুকাই দিব, চোখ বার করিয়ে লাইব, চিৎকার দিত না, দেখি না কোনো রহমত নাজিল করে কিনা আল্লাহ। তারপরে সুম্মা জাজাউ মিয়াতা সানাতিন, এরপরে 100 বছর টেনশন করব, মরি গেছি, ও আল্লাহ মারি গেল, ও মা গো, চিৎকার দিব রে। কয় বছর? মিয়াতা সানাতিন, 100 বছর। সায়দে কোনো উপর থেকে হেলো টেলো নাই, মাইর আর মার। তারা কইব সুম্মা ক্বালু সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা, আমরা ধৈর্য ধরি আর চিৎকার দিই, সমান কথা। এইভাবে নীরব নিথর ভাবে তারা আযাব ভোগ করবে। আহা, নাউজুবিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, এগুলো আল্লাহর কথা। তো আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন, রহমত নাজিল হবে, ঠিক কিনা? এগুলা খুব দামি কথা, রং রসের কথা তো শুনছি আমরা। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা একদিন কয়, ইয়াখরুজু মিন নারি রাজুলুন বাদাল ফাবিন, একটা লোকের জাহান্নামে তো 1000 বছর পর বাইর করব। কয় হাজার বার করব? তিনি হাদিসটা কয় ওয়াল্লাহি তানি কুনতু যালিকার রাজুল, আমি যদি সে ভাগ্যবান লোক হইতাম, 1000 বছর পরেও যদি আমি বের হইতে পারতাম। এত বড় ওলি যদি এই কথা কয়, আমাদের কেমন কথা হবে, কথা ঠিক কিনা? একদিন হাসান বসরি কাবা শরীফের ছায়ার মধ্যে বসে রয়েছে, ওহু ইয়াবকি, তিনি কাঁদেন। ফাকিলা লাহু, তাকে বলা হলো লিমা তাবকি, আপনি কেন কাঁদেন? তিনি বলেন, আমার ভয় লাগে, আমি ভয় পাচ্ছি হাসান বসরি, আমাকে আল্লাহ জাহান্নামে ফেলে দিতে কোনো পরোয়া করবেন না, আমার প্রভু লাপরোয়া, এই ডরে আমি কাঁদতে আছি। তাইলে ওনারা যদি এভাবে কাঁদে, তুমি কত কাঁদার দরকার, আমি রফিকুল্লাহ কত কাঁদার দরকার? আমরা হাসি খুশি চলছে, লোকেশি পাগল বেশি, 24টা ঘন্টা শুধু আড্ডা, শুধু আড্ডা, শুধু আড্ডা, আনন্দ। কে ভাই কার কথা? হাঁটে হাঁটে চুলেরে এমনিতে চুলেরে খাচ্ছে, ফসল আর ফাঁসার দিকেছে। হ্যাঁ, টিয়া প্রতিযোগিতার ফাইন ইঞ্চে তো টিয়া কতটুকু বুলাচ্ছে, ফাড়াইয়ে লাইব টিয়া ফেরস্তা না, মারিয়ে লাইব, ঠিক না? মার দিব, এখনো সময় আছে, ফোন লাগা, ফায়ার সার্ভিসে ফোন লাগা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মোহাব্বতে বলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও, ঠিক না? আমরা নিজের জন্য মুক্তি চাই না, অপরের আরো জাহান্নামের দিকে ঢুকে দিই, ফতুয়া দিই, ঠিক না? ইজ্ঞা কাফের, হিজ্ঞা কাফের, ইজ্ঞা জাহান্নামী। এদিন ইউটিউব শরীফে দেখলাম এক হুজুর, নামটা বলাটাও ঠিক না তার, বুঝছেন না, সুন্নি টেলিভিশন থেকে, ইউটিউবের চ্যানেল থেকে আমারে বলছে, ওই শানবাগে আমি দোয়া করছি, হার্ট অপারেশন আলোচনাটা করছি আর কি, ও হারুন আখিস দুধবিহি আজরি, আল্লাহ মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমার ভাই হারুন আলাইহিস সালামকেও নবী বানায় দেন, তাইলে উনি ভালো বক্তৃতা জানেন, আমার তো ওয়াহলুল উকদাতাম, জিহবা গিট লেগে যায়, বক্তৃতা আমি দিতে পারি না, কথা জড়তা, কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা, যাতে বেশি বেশি আমরা তাসবিহ তাহলিল করতে পারি। ওই টেন্ডারবাজি, দখলবাজি এগুলা না, সম্পদ কামাই না, আমার বাইরেও নবী বানান, দোনো ভাই মিলে মিশে আমরা আপনার রেসালাতের দায়িত্ব পালন করব। ওই হিয়ানের কার্ডি লেখছে, আল্লাহ চেয়ারম্যান সাহেবের নবী বানাও, আল্লাহ চেয়ারম্যান সাহেবের নবী বানাও। কত নিচে গেছে মুসলমান।
হেতের নামটা বলা আমার মুখে শোভা পায় না। আয় হায়, একজন মুসলমানকে আপনি যদি এইভাবে ফতুয়ার বেড়া জালে যদি যা কাফের বানান, তা আপনার ইমান তো শেষ। আরে খুন করলেও তো আল্লাহ খুন মাপ দিতে পারে, ওনার ইচ্ছা সব। আপনি যে তাকে কাফের বানাইলেন, এখন তো নিজের ইমান শেষ। মুসলমান এত হিংস্র, এত ভয়ঙ্কর হয়েছে যে আরেকজনের কাফের করতে দ্বিধাবোধ করে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কারখানাতে কাফের ধরিয়ে আনি সিলমারি দিত, তুই মুসলমান হিন্দি ঢুক, বিএসআরএম কোম্পানির লোহা ঢুকবো, হিন্দি রড বানা দিব, লোহা ঢোক এসকেরাপ লোহা, লোহা ঢোক এসকেরাপ লোহা। আর মুসলমানের কিছু আলেম এভাবে মুসলমান বানায়, ঢুকাই গ্যারেজে তো বার করে, তুই কাফের মুসলমান, তুই কাফের মুসলমান, তুই কাফের। এত সিল মারে কাফের, ঠিক কিনা? কি কয় না না কয় আলেম ওলামা, যেটা আমার এমপি সাহেব বলছে, আলেমেরা কত ফেতনা। ওরে একটার একটা জাহান্নামী বানায়। জাহান্নামে নেওয়ার দায়িত্ব কার? তোমার দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর ভয় দেখানো। কেউ আলোচনা ইংরেজি বলবে, উর্দু বলবে, আরবি বলবে, এটা তার জাস্ট একটা ওনার স্টাইল। কি স্টাইল? কোন হে ইংরেজি করে বিটলামি করে, বিটলামি ফাইজলামি ফাগলামি, সন্ধি বিচ্ছেদ করলে নিজের দিকে আসে। বিটল যোগ আমি বিটলামি, ফাজিল যোগ আমি ফাইজলামি, পাগল যোগ আমি ফাগলামি। কথা কয় না, এটা সন্ধি বিচ্ছেদের কারিকুলাম, ঠিক নি? এই যে ডক্টর মিজানুর রহমান আল আজহারি, বিশ্ববিখ্যাত স্কলার, আমরা দোয়া করি আল্লাহ তার হায়াতে বরকত দেখ। তারে কয় সে কাফের হয়ে গেছে, তো তাইলে সে যেগুন মুসলমান করলো হিগুন কিতা? আপনারা জবাব দেন, ঠিক কিনা? আমারে তো কয় আমার ছেলে মেয়ে এসব কাফের হয়ে গেছে, তারপরে আমারে যে গরু দুধ খাওয়াইবো হিডাও কাফের, যারা দাওয়াত দিব হেরাও কাফের। হায় 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 রে মাহবুদ রে, এটাই কথা। এই মানুষকে জান্নাত জাহান্নাম দেওয়ার একমাত্র দায়িত্ব কার? আমার মনের দুঃখে আজারি বাইলে আমি একটা ইংরেজি সঙ্গীত লিখছি, ঠিক নেই? এই তাফসির মাহফিল গুলা মূলত বন্ধ করার এটা আলেমদের পলিসি, ঠিক না? অথচ আলেমরা তাফসির মাহফিলের পক্ষে থাকবে। তাফসির মাহফিলের প্রতিষ্ঠাতা হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। গজলটা তো আপনারা নেটে শুনছেন, ঠিক না? তাইলে তার বলার দরকার নাই, আমি সামনে ইংরেজি কই আবার আমি কোন দিয়ে আবার ইমান হারা হয়ে যাই। এই গ্রহে 650 কোটি মানুষ ইংরেজিতে কথা বলে, চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর শানে, রাত্রে মুনাজাত দেয় ইংরেজি ভাষায়। আল্লাহ তো তাদের কথা শোনেন, শোনেন কি না? ইংরেজি বাংলা আল্লাহর কাছে তো কোনো এই নেই। আরবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন, আল্লাহ এটা নির্বাচিত করেছেন কোরআনের জন্য, এই জন্য আমরা আরবিকে বেশি ভালোবাসি। অন্যান্য ভাষাও আল্লাহ বোঝেন, ঠিক কিনা? তা আমি এই তাফসীর কোরআন নিয়ে একটা কথা লিখছি। রেডি রেডি রেডি, তোমরা আমার সাথে গাইবে তো? Where is Tafsirul Quran? There is our final emotion that makes Western nation. It's our fulfill action. Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran, Tafsirul Quran. Bolo, Tafsirul Quran, Tafsirul Quran. Tafsirul Quran, Tafsirul Quran. Allahu Akbar. The Quran is son of the world. ঠিক না? The Quran is son of the world. Willful men take up command. Lucky Lord Richie Bannon. Lucky Lord Richie Bannon. Laughing the heaven, the whole creation. Tafsirul Quran, 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 Tafsirul Quran. Our icon Mizan, Azhar Mizan, haven't objection, haven't objection. জাকির নায়েক, মুনাওয়ার তারেক, হামজা আমির, দুল্লাহ জাহাঙ্গীর, মুহিব খান, রহমান মশিউর, শিউর শিউর, অভার শিউর,